আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ। আপনারা নিশ্চয়ই জানেন যে বিশ্ব রাজনীতিতে এখন মধ্যপ্রাচ্য এক কেন্দ্রবিন্দু এবং আগ্নেয়গিরির উপর দাঁড়িয়ে সম্প্রতি সামরিক বিষয়ক সাময়িকী ওয়ারজনে প্রকাশিত তথ্যে জানা যায় মার্কিন যুক্তরাষ্ট্র তার ইতিহাসের অন্যতম শক্তিশালী নৌ ও বিমানবহর এই অঞ্চলে মোতায়েন করেছে। এটি কেবল সামরিক মহড়া নয়, বরং এটি বড় মাপের অভিযানের প্রস্তুতি। নৌবাহিনীর শক্তি প্রদর্শন। মার্কিন নৌবাহিনী তাদের ঘাতক এয়ারক্রাফট ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ লোহিত সাগরে ও ওমান উপসাগরে অবস্থান করিয়েছে। এর সাথে যুক্ত হয়েছে গাইডেড মিসাইল ডিস্ট্রয়ার এবং পারমাণবিক শক্তি চালিত সাবমেরিন। বিশেষজ্ঞরা মনে করেন হরমুজ প্রণালী ও বাব আল মান্দাব প্রণালীর নিয়ন্ত্রণ বজায় রাখাই এই অভিযানের প্রাথমিক লক্ষ্য। আকাশসীমায় স্টিলথ আতঙ্ক। বিমান বাহিনীর শক্তি বাড়াতে এই অঞ্চলে পাঠানো হয়েছে পঞ্চম প্রজন্মের F-35 লাইটনিং এবং F-22 রেপ্টর যুদ্ধবিমান। এছাড়াও দূরপাল্লার B-52 বোমারু বিমানগুলো নিয়মিত টহল দিচ্ছে। এই বিমানগুলোর উপস্থিতি শত্রু শিবিরের রাডার ব্যবস্থাকে অকেজো করে দেয় এবং নিজেই বড় কোনো স্থাপনা ধ্বংস করতে সক্ষম হয়। অভিযানের সম্ভাব্য লক্ষ্য যা উদ্দেশ্য সেটি হলো প্রতিরোধমূলক ব্যবস্থা, ইরান বা তার সমর্থিত গোষ্ঠীগুলোর সম্ভাব্য আক্রমণ নস্যাৎ করা এবং তেল সরবরাহ নিশ্চিত করা, বিশ্ববাজারের জ্বালানি সরবরাহ পথ নিরাপদ রাখা, মিত্রদের সুরক্ষা, বিশেষ করে ইসরায়েল ও উপসাগরীয় মিত্রদেশগুলোতে নিরাপত্তা নিশ্চিত করতে মার্কিন নিরাপত্তা ব্যবস্থা বা ছাতা প্রসারিত করা। বিশ্ব অর্থনীতির প্রভাব। যুদ্ধ শুরু হলে তেলের দাম আকাশচুম্বী হতে পারে, যা বৈশ্বিক মুদ্রাস্ফীতি এক নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে। এর ফলে পুরো বিশ্বের নজর এখন ওয়াশিংটন এবং তেহরানের দিকে এবং তাদের পরবর্তী পদক্ষেপের দিকে। বিশেষ করে শান্তি আলোচনার টেবিল যখন সংকীর্ণ হয়ে আসছে, তখন রণতরীর গর্জন নতুন কোনো যুদ্ধের পদধ্বনি কিনা তা সময়ে বলে দেবে। তবে যুদ্ধের প্রস্তুতি এখন আর কেবল গোপন সংকেতে সীমাবদ্ধ নেই, তা এখন দৃশ্যমান। প্রিয় বন্ধুগণ, যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিন, এবং এখন আজ আমাদের সঙ্গে থাকার জন্যে ধন্যবাদ। আমাদের ফলো দিন এবং সাবস্ক্রাইব করুন।